কালিয়াকৈর পৌরসভার ৬ এলাকার জলাবদ্ধতার সবশেষ আপডেট আমরা জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনেক টানা বৃষ্টি হলেই কেন এমন জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং আপনার প্যাকেজে আমরা দেখছিলাম যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি বলছেন যে ড্রেনের কাজ চলছে, সেই কারণে এমন অবস্থা এবং কিছুদিন পরই পানি নামতে শুরু করবে। তো সেই বিষয়ে আরেকটু বিস্তারিত জানাবেন, কোনো গাফিলতি দেখছেন কিনা কারো, এবং এলাকার লোকজনও বা কি বলছে এ বিষয়ে? টানা ৩ দিন কিন্তু পেরিয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু এই গাজীপুরের যে কালিয়াকৈর উপজেলা রয়েছে সেটা কিন্তু ৬টি এলাকা কিন্তু পানিবন্দী হয়ে রয়েছে। এখানকার যারা বসবাস করেন তারা আপনাকে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমি রয়েছি বিশ্বাসপাড়া এলাকায়, এবং এই এলাকাটাই যেটি একমাত্র সড়ক, সেই সড়কটিতে দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু দোকান, যেগুলো মুদির দোকান এবং নিত্য প্রয়োজনীয় যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু সব এখন পানির নিচে কিন্তু রয়েছে। আজকে সকাল থেকে আমরা দেখেছি যে এখানকার যারা বাসিন্দা রয়েছেন, যেহেতু গাজীপুর একটি শিল্পাঞ্চল এলাকা, তারা সকালে এই পানি অতিক্রম করে কিন্তু তারা তাদের পোশাক কারখানায় প্রবেশ করেছেন। তাছাড়া স্কুল কলেজ ছাত্রী তারাও কিন্তু আমরা দেখেছি যে এই পানি তারা কিন্তু পেরিয়ে তাদের যে গন্তব্যস্থল সেখানে কিন্তু তারা গিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে বন্যার যে পানি যে প্লাবিত হওয়া, এখানে কিন্তু ড্রেনেজ ব্যবস্থা যেটি রয়েছে সেটি কিন্তু একদমই অপরিকল্পিত অবস্থায়, যে কারণে এই আশপাশ এলাকায় যারা বসবাস করছেন তারা নিত্য প্রয়োজনীয় যে সকল জিনিসপত্র কিনেন, সেগুলো যে প্লাস্টিক যে বর্জ্যগুলো সেগুলো কিন্তু এখন এই ড্রেনের মুখে আটকে কিন্তু এই পানি যে প্রবাহের যে স্বচ্ছলতা সেটি কিন্তু এখন আনবে। দেখতে পাচ্ছেন যে সামনে একটি শিশু, যে বাচ্চাটি কিন্তু আসছে, সে কিন্তু একদম বুক অবধি পর্যন্ত কিন্তু তার পানি, এরকম যত ভিতরে যাওয়া হয় ততই কিন্তু পানির যে গভীরতা সেটা কিন্তু বাড়তে শুরু করে। আমি এই বিষয়ে উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আজকে ঠিক দুপুরের পর থেকে এখানে যে সকল ড্রেনেজগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা এক্সেলারেটরের মাধ্যমে যতটুকু চেষ্টা করছেন, তারা এখানকে যে সকল ময়লাগুলো রয়েছে সেটি সরিয়ে এই পানিটি যেন সচল হয় এবং এই এলাকায় যেগুলো প্লাবিত হয়েছে সেগুলো যেন পানি রোধ এখান থেকে বের করে নেওয়া যায়, সেটি কিন্তু তারা চেষ্টা করছেন বলে কিন্তু আমাকে জানিয়েছেন। আর এখানে যারা বসবাস করছেন তারা একটি বিষয় অভিযোগ করছেন যে টানা ৩ দিন পেরিয়েও কিন্তু তারা শুধু শুকনো খাবারের উপরে কিন্তু তারা এখন জীবনযাপন করছেন। তাছাড়া তাদের কোনো প্রশাসন বা কারো পক্ষ থেকে কিন্তু তাদের তেমন কোনো ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করা হয়নি, যে কারণে তারা চিরামুড়ি দিয়ে কিন্তু তাদের জীবন জীবিকা কিন্তু এখন নির্বাহ করছেন। এবং সবশেষ যেটি তাদের দাবি, যেন দ্রুত সময়ে পানিটি যেন নিষ্কাশন হয় এবং এখানকার যে সকল ড্রেনেজ ব্যবস্থা আছে সেটি যেন খুব সুন্দর করে পরিকল্পিত যেন একটি ব্যবস্থা নেওয়া হয়, এমনটি কিন্তু আশ্বাস এখানকার স্থানীয় বাসিন্দাদের। মেজাবি, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। কালিয়াকৈর পৌরসভার ৬ এলাকার জলাবদ্ধতার আপডেট তিনি আমাদের জানাচ্ছিলেন।